রাজ্য বিজেপির লাগাতার পতন ও বারবার ভোটে হার নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সিনিয়র বিজেপি নেতা তথাগত রায়। এবার তিনি অকপটে বললেন, শুভেন্দু অধিকারীকে অস্থায়ী বিজেপির রাজ্য সভাপতি করা হোক, কারণ দলের একজনের দুটো পদ নিয়ে বসে থাকতে পারে না। সুকান্ত মজুমদার একদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, পাশাপাশি আবার বাংলার রাজ্য বিজেপির সভাপতির দায়িত্বে রয়েছেন। ফলে দুটো বড় দায়িত্ব কখনোই একজনের পক্ষে সামলানো সম্ভব নয়। আর সুকান্ত মজুমদারেরও দুটি পদ ঘাড়ে নিয়ে চলা একেবারেই সমর্থনযোগ্য নয়। সেই সঙ্গে সুকান্ত শুভেন্দুর এই দ্বন্দ্বের মধ্যে শুভেন্দু অধিকারী পাশে দাঁড়ালেন তথাগত রায়। একজন ব্যক্তি কিভাবে দুই জায়গায় যাবে? আজ তাক বাংলার মুখোমুখি হয়ে দলের রাজ্য সভাপতিকেই একহাত নিলেন তথাগত রায়। সেই সঙ্গে শুভেন্দুকে প্রশংসায় ভরিয়ে দিলেন তিনি। কি বলেছেন তিনি, শোনাব আপনাদের। এই মুহূর্তে আজ তাক বাংলার মুখোমুখি হয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। আমরা সরাসরি তথাগত বাবুর কাছে যাব। তথাগতদা, প্রথমেই আমি যে প্রশ্নটা করব, নিশ্চয়ই আপনি দেখেছেন, যেটা সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর মধ্যে প্রকাশ্যেই একটা দ্বন্দ্ব শুরু হলো। সুকান্ত মজুমদার মন্তব্য করলেন, তার পাল্টা মন্তব্য শুভেন্দু অধিকারী করলেন। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এখনো বঙ্গ বিজেপি নতুন রাজ্য সভাপতি সেটা কিন্তু এখনো পর্যন্ত ঘোষণা করতে পারেনি। পুরো এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? কোন কোন মন্তব্য থেকে এই দ্বন্দ্ব ব্যাপারটা সিদ্ধান্ত টানা হয়েছে একটু বললে ভালো হয়। আপনি নিশ্চয়ই জানেন, সুকান্ত মজুমদার বলেছেন যে বিজেপির যে সংস্কৃতি সেটার সঙ্গে শুভেন্দু অধিকারী সংস্কৃতি খাপ খায় না, কারণ আমাদের এই যে সাংগঠনিক বৈঠকগুলো সেটা লম্বা সময় ধরে চলেন। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী তিনি পশ্চিমবঙ্গের সব থেকে ব্যস্ততম নেতা, এই রকম একটা মন্তব্য সুকান্ত মজুমদার করেছেন। তো আমি তো বলবো যে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীকে কমপ্লিমেন্ট দিয়েছেন। একজন নেতা যদি ব্যস্ত হন, তিনি তো ব্যক্তিগত কাজে ব্যস্ত নন, তিনি জনসংযোগের কাজে ব্যস্ত। সেই জনসংযোগের কাজে তিনি যদি সাংগঠনিক সমস্ত বৈঠকে অংশ না নিতে পারেন তো সেটা স্বাভাবিক, সের মধ্যে তো আশ্চর্য কিছু নেই। এ কথাটা আমি আগাগোড়া বলে আসছি এবং এটা বিজেপির গঠনতন্ত্রের মধ্যেও আছে যে কোনো মানুষ দুটো পদ অধিকার করে থাকতে পারবে না। তার মূল কারণ হচ্ছে দুটো পদ অধিকার করে থাকলে সে দুটো পদের কোনোটাকেই সুবিচার করতে পারে না। সেক্ষেত্রে যেখানে শুভেন্দু অধিকারী একটা বিরোধী দলনেতা হয়ে আছেন, তার অন্যতম কর্তব্য হচ্ছে সাধারণ মানুষের সাথে সংযোগ রাখা। তো তিনি মেদিনীপুরে যেখানে সংযোগ রাখতে ব্যস্ত ছিলেন, যে কলকাতায় এসে তিনি সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন কি করে? তবে এ কথাটার সাথে আমি একমত নই যে বিজেপির সমস্ত বৈঠকই অনেকক্ষণ ধরে চলে, এরকম কোনো প্রথা বা এরকম কোনো নিয়মকানুন আমি জানি না। তাছাড়া বাকি সুকান্ত মজুমদার যা বলেছেন তার তো শুভেন্দু অধিকারীকে উনি প্রশংসাই করেছেন। তথাগত, আপনি একটা মন্তব্য করেছেন যে এই মুহূর্তে বঙ্গ বিজেপির যা অবস্থা, একটা সময় আপনিও অস্থায়ী সভাপতির দায়িত্ব পেয়েছিলেন, পরবর্তী সময় আপনি নির্বাচিত হয়ে এসেছেন। এই মুহূর্তে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী, তিনি তার সঙ্গে রাজ্য সভাপতি এবং তিনি বেশিরভাগ সময় দিল্লিতে ব্যস্ত থাকেন। আপনি বলেছেন যে অবিলম্বে শুভেন্দু অধিকারীকে অস্থায়ী সভাপতি করা হোক, যদি এটা বলেন। সেটা আমি আবার বলছি, অবিলম্বে শুভেন্দু অধিকারীকে অস্থায়ী সভাপতি করা হোক, এটা আমার ব্যক্তিগত মত এবং আমি এই মতটা খুব জোরদারভাবে মানুষের সামনে বা মিডিয়ার সামনে উপস্থাপিত করেছি। যদি কেন্দ্রীয় নেতৃত্ব এ বিষয়ে একমত না থাকেন তাহলে অন্য কারুকে করুন, সেটার সম্বন্ধে তো আমার কিছু বলার থাকতে পারে না। কিন্তু যদি কারুকেই না করেন এবং সুকান্ত মজুমদারকে দুটো পদ ঘাড়ে করে চালাতে বলেন, তাহলে সেটা যে পার্টির পক্ষে ক্ষতিকারক সেটা তো বলার অপেক্ষা রাখে না। আর আরেকটা বিষয় বলবো যে এই যে প্রকাশ্যেই যে ধরনের মন্তব্যগুলো করছেন সুকান্ত মজুমদার, বা আমরা যেটা দেখছি যে এই মুহূর্তে বঙ্গ বিজেপির অন্দরে এই যে একেবারে দ্বন্দ্ব চলে আসছে, এটা কি হওয়া উচিত? মানে দুপক্ষকেই যদি আমরা বলি, কি জ্বালা, আমি তো দ্বন্দ্বটাই দেখতে পাচ্ছি না। তুমি যেটা বললে আমাকে এইমাত্র,
তার মধ্যে তো আমি কোনো দ্বন্দ্ব দেখতে পেলাম না। উল্টে আমি দেখতে পেলাম যে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর প্রশংসা করেছেন। শুভেন্দু অধিকারী মেদিনীপুরে থেকে সেখানে ডাক্তারদের প্রতি যে অন্যায় করা হয়েছে তার প্রতিবাদ করছিলেন। একই লোক মেদিনীপুরে থেকে যে একটা জনসংযোগ এবং প্রতিবাদের কাজ করছেন, তিনি কলকাতায় এসে কি করে সাংগঠনিক বৈঠকে অংশ নিতে পারেন? এছাড়া কি দ্বন্দ্ব আছে? আর কি দ্বন্দ্ব পাওয়া গেছে? আমি জিজ্ঞেস করছি, আর কিছু দ্বন্দ্ব পাওয়া গেছে? না, এই ধরনের যে মন্তব্য উনি প্রকাশ্যে সংবাদ মাধ্যমে না বলে এটাকে পার্টির অন্দরে বা কেন্দ্রীয় নেতৃত্বকে তিনি জানাতে পারতেন। আহা, আমি তো বললামই যে এটা দ্বন্দ্বের প্রকাশ নয়, এটা তো প্রশংসাই করেছেন। এটা পার্টির অন্দরে কেন প্রকাশ্যে বলতে পারবো না? আর এরকম কোনো নিয়ম নেই যে যা যা আমার যদি কোনো নেতার সম্বন্ধে আপত্তি থাকে যে তার সম্বন্ধে আমি প্রকাশ্যে কিছু বলতে পারবো না, এরকম কোনো নিয়ম নেই। এমন কিছু বলা উচিত নয় যাতে দলের ক্ষতি হবে, সেটা নিঃসন্দেহে। কিন্তু দলের সময় সবসময় আত্মসমালোচনা প্রয়োজন, এবং এই আত্মসমালোচনার জন্য মাঝে মাঝেই এরকম ধরনের বক্তব্য রাখতে হয়। তার মধ্যে বিশাল দোষের কিছু আছে বলে আমি দেখতে পাচ্ছি না। তথাগত এখনো পর্যন্ত যে নতুন সভাপতি ঘোষণা করছে না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, অন্যদিকে আমরা দেখছি যে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জেলা সফর শুরু করেছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। তো তৃণমূল কংগ্রেস কিন্তু 2026-এর আগে অলরেডি ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে, কিন্তু বঙ্গ বিজেপি এখনো নতুন সভাপতির নামই ঘোষণা করতে পারলো না। এক্ষেত্রে আমরা বলতে পারি কি তৃণমূল কংগ্রেস অ্যাডভান্টেজ, বিজেপি একটু পিছিয়ে গেল? দুটো দলের গঠনতন্ত্র তো আলাদা। তৃণমূল কংগ্রেসটা কোনো দল নয়। তৃণমূল কংগ্রেস হচ্ছে তাদের নেত্রীর এক্সটেনশন। তাদের নেত্রী যিনি আছেন তার কথা প্রথম কথা এবং শেষ কথা। অতএব তার পক্ষে দলের ঘর গুছোবার কোনো দরকার নেই। তার গোটা কত আদেশ দিয়ে দিলেই হলো যে অমুক জেলায় অমুক নেতা হবে, অমুক মণ্ডলে অমুক নেতা হবে, অমুক ব্লকে অমুক নেতা হবে, আদেশ দিয়ে দিলেই হয়ে গেল। সবাই তার চাটুকারিতা করতে এবং একটু কাঁচা ভাষায় বললে তার চটি ধুতে সবাই বসে বা দাঁড়িয়ে আছে। অতএব তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যেহেতু বিজেপি এমন একটা দল যাতে আভ্যন্তরীণ গণতন্ত্র আছে, সেখানে অনেকের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিতে হয়। এটা তো একটা দলের লোক নয়। আজকে বিজেপির যিনি নেতা আছেন, নরেন্দ্র মোদী বলো বা জেপি নাড্ডাই বলো, তারা যখন চলে যাবেন তা কি বিজেপি থাকবে না? বিজেপি 16 আনা থাকবে। কিন্তু আজকে ভগবান না করুন মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভালো মন্দ কিছু হয়, 15 মিনিটের মধ্যে দলটা উঠে যাবে। দলটার অন্য কোনো অস্তিত্ব নেই। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।